হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা ডালের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আর এই ডালের রেসিপিটা বানালেই এটার স্বাদ কিন্তু মাছ মাংসর থেকেও বেশি, দ্বিগুণ পরিমাণ বেশি। আর প্রোটিনের পরিমাণও বেশি বলতে পারেন। আর এটা একটা রেসিপি বা একটা পদ বানালেই কিন্তু বাড়ি শুদ্ধ সবারই খাওয়া হয়ে যাবে। আর এটা খুবই কম উপকরণ দিয়ে বানালেই হয়ে যায়, আর খুব সহজেই বানানো যায়। তাহলে চলুন আপনাদের সাথে কিভাবে এটা বানাতে হবে তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমরা অল্প মসুরির ডাল আর সামান্য ছোলার ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখে 3টে লঙ্কা দিয়ে ভালো করে কী করব, বেটে নেব। সেটা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন বা শিলেও বাটতে পারেন। আর ডালটা কিন্তু দেখেন ফুলে গেছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন ডালটা ফুলে গেছে। এরপরে বাটার পর এর মধ্যে আমরা কি করব, পরিমাণ মতো হলুদ দেব আর স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে এই ডালটাকে আমরা এমন করে ফাটিয়ে নেব যে ডালটা কিন্তু ফুলে উঠবে। যেমন আমাদের বড়ি বানাই, বড়ি বানানোর সময় ডালটাকে ভালো করে ফেটাতে হয়, সেটা আপনার হাত দিয়েও ফেটাতে পারেন বা আপনার দিয়েও ফেটাতে পারেন, ব্লেন্ডার দিয়েও ফেটাতে পারেন। তো আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালটা কতটা ফুলে গেছে, ডালটা হাত দিয়ে দেখাচ্ছি। আর ডালটা পুরো মিহি করে বাটার দরকার নেই, একটু দানা দানা থাকলেও সমস্যা নেই, তাহলে মুখে বাঁধলে আরও ভালো লাগবে। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব না। এবার ছোট ছোট করে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে আমরা বড়াগুলো কিন্তু ভেজে নেব। আর যখনই ভাজবো তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম হিটে থাকবে, মিডিয়াম টু লো হিটে, না হলে বড়াগুলো কিন্তু ভেতরে কাঁচা থাকবে, বাইরে থেকে কালার চলে আসবে, খেতে ভালো হবে না। সবসময় বড়া আসতে লো হিট বা মিডিয়াম হিটে ভাজতে হয়। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হয় ভালো করে। বড়াগুলো আস্তে আস্তে দিয়ে আমরা বড়াগুলো ভেজে নেব। তো মাছ মাংস খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, মাঝে মাঝে এরকম ডালের রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। বড়াগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে আমাদের বড়াগুলো। এবার বড়াগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। এরকম করে সব ডালের বড়াগুলো আমরা ভেজে নেব আস্তে আস্তে। বড়াগুলো কিন্তু খুবই মচমচে হয়েছে আর খুবই সফট হয়েছে। এবার আরেকটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো, কুচি করে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেবো ওর মধ্যে। ভালো করে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। এরপর থেতো করা রসুন, পুরো বাটিনি মিহি করে থেতো করে নিয়েছি, থেতো করা রসুন দিয়ে দেবো। আমি আবার থেতো করা রসুনই রান্নায় ব্যবহার করি, পুরো বেটে ব্যবহার করলে অনেকটা আমার গন্ধ লাগে রসুনের, ওই গন্ধটা আমার ভালো লাগে না। কিন্তু ওই রসুনের ভাজা রসুনটা মুখে পড়লে আমার খুবই ভালো লাগে খেতে। রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমরা সেদ্ধ করা আলু দিয়ে দেবো। এটাও ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব। আলুগুলো আগের থেকে সেদ্ধ করে রেখেছি, তাহলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হবে। এরপরে আদা বাটাটা আমরা দিয়ে দিয়েছি ওর মধ্যে, আদা বাটা দিয়েও আরও ভালো করে আবার ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ দেব, কারণ ডালেও লবণ দেওয়া হয়েছে, সেই পরিমাণ বুঝে কিন্তু লবণ দিতে হবে, না নুন বেশি হয়ে যাবে। হলুদ দেব, দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব, টমেটোগুলো গলে যাওয়া অবধি। আর লবণ কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন, আবার ঝোলে বেশি লবণ হয়ে গেলে বড়ায় সেটা ঢুকে যাবে। তারপর সামান্য একটু জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো, এটাকে নাড়িয়ে চাড়িয়ে, টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, মিশে যায়। এরপর শিলে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়ে সেটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। আবারও ঝোলটাকে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু ভালো করে কষবে না, আস্তে আস্তে জিনিসটাকে কষাতে হবে।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে। ঝালটা কিন্তু আপনাদের টেস্ট মতো দেবেন, কারণ আমি একটু কম ঝাল দিয়েই বানিয়েছি, নাহলে সবাই খেতে পারবে না। আমাদের একটু ঝালটা কমই খাওয়া হয়। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আর দুটো লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতেই পারেন। ভালো করে টমেটোগুলো মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষলে রান্নাটার টেস্ট কিন্তু দ্বিগুণ আসবে। মশলাটা ভালো না কষলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এখানে আমাদের মশলাটা থেকে তেল ছেড়েছে। মশলাটা কিন্তু আমাদের কষে গেছে। এরপর পরিমাণ মতো জল দেব। একটু বেশি করে ঝোল করতে হবে, কারণ বড়াগুলো কিন্তু ঝোল টেনে নেয়, সেই পরিমাণ ঝোল করতে হবে, যাতে বড়ার ঝোল টানার পরেও ঝোলটা থাকে। সেই পরিমাণ কিন্তু আপনাদের বুঝে জল দিতে হবে, না হলে খাওয়ার সময় দেখবেন ঝোলই নেই, বড়া সব ঝোল টেনে দিয়েছে। এবার ঝোলটা ফুটতে শুরু করলে বড়াগুলো কিন্তু আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। বড়াগুলো কিন্তু বড়ির মতো দেখবেন ফুলে যাবে আস্তে আস্তে। এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফ্যাটানোর ওপর কিন্তু নির্ভরশীল বড়াটা কতটা সফট হবে। ভালো করে ফ্যাটানো হলে বড়াগুলো খুবই সফট হবে বড়ির মতো। এবার ঢেকে দিয়ে আমরা রান্না করব। দেখেন, এবার আপনাদের প্রয়োজন বুঝে আপনারা ঝোল রাখবেন। ঝোল কিন্তু ঝোলটা একটু রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, সেই বুঝেই কিন্তু আপনারা রাখবেন ঝোলটা। আমি এরম ঝোল অনুযায়ী রেখে দেব। ফুটতে শুরু করছে। এবার সামান্য চিনি আমরা অ্যাড করব। আপনারা প্রয়োজন মতো চিনি অ্যাড করবেন, আর সামান্য গরম মশলা দিলেই কিন্তু আমাদের রান্না রেডি। দেখেন কি সুন্দর রান্না হয়েছে। আর আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে টাটা আজকের মতো।